হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো সকালে ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি সকালের থেকে শুরু করে দিয়েছি। আজকে ব্লগটা অনেক দিন হয়ে গেছে ব্লগ বানাইনি, কিছু শর্ট উট কী দেওয়া হচ্ছে বানাইনি। তো আজকে আবার ব্লগটা শুরু করেছি। তো দেখো, এখানে বিছনা উঠিয়ে ঘরটা ঝাড়টা দিয়ে মুছে টুছে চলে আসছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দুপুরে রান্নার জন্য কিছু একটু রেডি করে নিচ্ছি। তো আমি কালকে রাত্রে কাঁঠালটা কেটে রেখেছিলাম। তো এই কাঁঠালটা কেটে দেখো মানে এরকম প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছি। তো এরকমভাবে তো কাঁঠাল কাটার সময় তো হলুদ দিয়ে কাটা হয়, ওই জন্য কালো হয়নি, কিচ্ছু হয়নি। তো এরকম কাঁঠাল কেটে তুমি পলিথিনের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রাখলে খুবই ভালো থাকে, কাঁঠাল এরকম নষ্ট হয় না। আর এরকম 4-5 দিন পুরো এরকম ফ্রেশ থেকে যায়। তারপরে দেখো এখানে কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালটা সিদ্ধ হতে হতে আমি চাটা খেয়ে নিয়েছি। তো এটা একটা ভালো টিপস কিন্তু, যে কাঁঠাল এরকম পলিথিনে ঢুকিয়ে রেখে দেওয়া ফ্রিজে। তো তোমরা দেখে নিও, কেউ যদি ভালো লেগে থাকে। তারপর দেখো ছান টান করে চলে আসছি, এসে ঠাকুর দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এখানটা এখন রেডি হয়ে যাব। রেডি হয়ে বেরোনোর জন্য হয়ে গেছে, 9টা বেজে গেছে। আমি এখানে বেরিয়ে যাবো এখন। তো বেরোচ্ছি, বেরোয় তারপরে আবার এসে দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমি নিজে কাজটা শেষ করে আসি। ডিউটি তো যেতেই হবে না, সত্যি সত্যি ডিউটি না গেলে তো হবে না। এই জন্য তো আমি এখন চলে আসছি, 12টা বেজে গেছে। তো এসে দেখো আসার সময় বাবুকে নিয়ে আসছি। ও আমার এখানেই থাকে সারাদিন, কেন ওর মাও অফিসে কাজ করে। তো এই জন্য এই যে এসেই লিংটু হয়ে গেছে। লিংটু হয়ে গেছে মানে প্যান্টে করে দিয়েছিল, তো খুলে দিচ্ছি। খুলে দিয়ে জলে বোতল দিলাম, খাচ্ছে। আমি এসে এদিকে রান্না বসেছি। ওর জন্য একটু করে ডাল বানাচ্ছি, কেন ডাল বিশেষ একটা কোনো দরকার নেই, এই জন্য অল্প করেই ডাল বানাচ্ছি। আর কাঁঠাল তো সকালবেলা সিদ্ধ করে রেখে গেছিলাম, দেখেছো। কাঁঠাল তরকারি করব, ডাল আর ভেন্ডি সিদ্ধ করব। তো এখানে আমার শুরু হয়ে গেছে রান্নাঘরে রান্না। তো রান্না বান্না করে তারপরে দেখি ওকে আবার স্নান করাবো, ফ্রেশ করব। কাজ তো অনেক, একা থাকলে কী হবে, একা থাকলেও কাজ শেষ হয় না, প্রচণ্ড কাজ থাকে। কিন্তু কাজ তো সবই করতে হয়, শুধু রান্নাটার মধ্যে একটু বেশ কম। লোক বেশি হলে বেশি করে রান্না করো, না হলে একটু কম রান্না করো, এতটুকুই না। আর বাকি তো সব সেমই হয়। তো এই জন্য তো এখন এখানটা আমি ভেন্ডি সিদ্ধটা বসে দেবো এই বাটি টানতে। আর ওইদিকে ভাতটা বসে দিয়েছি, ও আবার খেয়ে ঘুমাবে। এই জন্য দেখো, তাই আমি রান্নাবান্নাটা শেষ করি। আমার ভিডিওটা কীরকম লেগেছে তোমরা জানাবে, কেটে দেখো না, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। তারপরে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। কী আর বলবো বন্ধুরা, মানে আমি তো সবার ভিডিও দেখি, সবাইকে লাইক সাবস্ক্রাইব করে দিই, কিন্তু আমারটা কেউ দেখছেই না মনে হচ্ছে। কেউ দেখেও না, কেউ লাইকও করে না, সাবস্ক্রাইবও করে না, কিচ্ছু না। তবু বানাচ্ছি, আরও করুক না করুক জানি না, যদি যার ইচ্ছা করবে আরও। তাও যতটুকু হয়েছে তোমাদের আশীর্বাদে হয়েছে, তোমরা সবাই যতটুকু মানে আমাকে সঙ্গে দিয়েছ, তোমাদের সঙ্গে থেকে আমি অনেকটা করছি। আর এখন তো এরকম হয়ে গেছে, মানে কিছু না করলে, একটা ভিডিওটি না পাঠালে ভালোই লাগে না। যেমন আশা করি সবেরটা দেখলে খুব ভালো লাগে, এই জন্য নিজেও একটু করি। আমি তো এমনি টাইম পাসের জন্য, মানে কী করবো, ওর বাবা মারা যাওয়ার পর থেকে মানে মেয়েই বললো, মা করো, একটু ভালো লাগবে, সবার সঙ্গে দেখা হবে, সবার সঙ্গে কথা হবে, তুমিও সবারটা দেবে, তোমারটা সবাই দেখবে, এরকম করে। তো এখন রান্নাবান্না শেষ হয়ে গেছে। আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম। এখানে বাসন দেখো কতগুলো ধুয়ে রেখেছি, বাসনগুলো এনেছি। ওকে খাওয়াই ঘুম পাড়ানো হয়ে গেছে। তো এখন আমরা খেতে বসছি। মেয়েরকে বললাম কাঁঠাল তরকারি রান্না করছি, যে এখানটা খেয়ে নে। দেখে নিয়েছি শসা, কাঁঠাল তরকারি, ডাল, ভেন্ডি সিদ্ধ। তারপর খেয়ে দিয়ে ঘুমালাম। ঘুমের থেকে উঠে তারপরে দেখো একটু এই যে কাপড় টাপড় ভাঁজ করে নিচ্ছি, বিকালের কাপড়টা ভাঁজ করে আবার বিকালে ঝাড়টার দেওয়া করা, এগুলি সব আছে। তো ওরও কটা জামা কাপড় ছিল, আমারও কটা জামা কাপড় ছিল। আমি এসে আবার আমার ডিউটির থেকে এসে ডিউটির শাড়ি টাড়ি সব ধুয়ে ফেলেছি, সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে আমরা চলে আসছি এখানে চা খাবো। তো চা খাওয়ার জন্য আজকে কী করবো, তো আমি একটু পাঁপড় ভেজে নিই। তো পাঁপড় ভেজে নিচ্ছি, আর এদিকে চা আমি এখন বাসনগুলো একটু গুছিয়ে নিই। এদিকে চাটা খেয়ে তারপরে করবো। আর তো আজকে ব্লগটা আমার এখানের মধ্যেই হইলো। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। সবাইকে বাই বাই। নাতি তো সারাদিন এই দেখো আমার সঙ্গে আছে।